এই হচ্ছে আমাদের সিপির গলদা এসপিএফ। এটা বয়স হচ্ছে আজকে 25 দিন। মাশাল্লাহ অনেক ভালো সাইজ। ঢাকার গাজীপুরে প্রথমবারের মতো গলদা চাষ এবং এই গলদা ফার্মটি গড়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর এরিয়ায়। এবং এই ফার্মের যিনি মালিক উনি মিস্টার পিয়াস ভাই। উনি এই ফিশারি সেক্টরের সাথে অনেক দিন ধরে জড়িত এবং ওনার ফিশ কালচার, তেলাপিয়া এবং অন্যান্য মাছ, বিভিন্ন স্পেসিস নিয়ে উনি কালচারের সাথে প্র্যাকটিস করে আসছেন এবং উনি একটা অনেক বড় বিগ ফার্ম গড়ে উঠেছে। এবং এই ফার্মটিতে উনি অনেক দিন ধরে ওনার পরিকল্পনা ছিল যে কিভাবে চিংড়িটা এই এরিয়ায় নেওয়া যায়, এবং এই জন্য উনি দেশে বিদেশে অনেক জায়গায় অনেকভাবেই কিন্তু উনি প্ল্যান করে আসছেন এবং পরিকল্পনা করে আসছেন। পরিশেষে যখন উনি জানতে পারলো যে আমাদের সিপির এসপিএফ পোনাটা আমরা বাংলাদেশে তৈরি করছি, এবং উনি নিজে বাগেরহাট এরিয়ায়, খুলনা এরিয়ায় উনি কিন্তু নিজে ওনার টিম নিয়ে আসছে এবং এখানে সরেজমিনে দেখে গেছেন যে কিভাবে গলদা চাষ হয় এবং এই কালচার প্র্যাকটিসটা কিভাবে করে, এই টেকনোলজিটা কি উনি দেখার পরে তারপর উনি প্ল্যান করলো যে তাহলে আমি যেহেতু আমার এই এরিয়ায় অনেক বড় ক্যাপাসিটি আছে এবং এখানে ডেভেলপমেন্ট করার সব সরঞ্জাম, সব টেকনোলজি সেট আপ করতে পারবে এবং আমরা টেকনোলজি দিতে পারবো, সেই প্ল্যানেই কিন্তু উনি লাস্ট ভিজিটে 2 মাস আগে উনি আসছে এবং এসে উনি কিন্তু আমাদের সিপি এসপিএফ গলদাটা সিলেকশন করছে এবং সেই মোতাবেক একটা পন্ড সিলেকশন করা হলো এবং সেই পুকুরটি ছিল 120 শতকের পুকুর এবং ডেনসিটি মোতাবেক সেখানে 32,000 পিএল স্টকিং করলাম। সেই পিএলটা সরজমিনে এবং ফিজিক্যালি দেখার জন্যই মূলত আজকে আসা। এবং আসার পরে আসলে কিন্তু একটা চমক, আমরা যেভাবে চেয়েছি ওনার ম্যানেজমেন্ট এবং আমাদের গাইডলাইনে উনি যেভাবে এই ক্ষেত্রটা তৈরি করছে, এবং চিংড়ির আজকে বয়স মাত্র 25 দিন, এবং এই আজকে 25 দিনে চিংড়ির যে হেলথ এবং যে সাইজ, শেপ, কোয়ালিটি, এগুলো আসলে একটা চমকপ্রদ। এখন এইভাবেই আমরা এখন একটা আলাদা একটা আশার হলো দেখছি যে এই গলদাটা আমাদের যে প্ল্যান, সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই গলদা কালচারটা ছড়িয়ে দিব এবং এই গলদার সাথে যে একটা চিংড়ির সাথে বাংলাদেশিদের ভিতরের একটা যে মায়া এবং টান কাজ করে, এবং যেহেতু চিংড়ি মানে এটা কিন্তু একটা বৈদেশিক মুদ্রা অর্জনের কিন্তু একটা মাধ্যম। এবং এই চিংড়িটা কি হয়, চিংড়ি মানেই কিন্তু বাংলাদেশের আলাদা একটা ব্র্যান্ড এবং এটা কিন্তু জিআই সনদপ্রাপ্ত। যেহেতু গলদার চাষটা কম হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে বাগদা চিংড়ি চাষটা বেশি যায়, কিন্তু গলদা যদি এরকম সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এইটাও কিন্তু আমরা বিদেশে কিন্তু বহির্বিশ্বে কিন্তু চলে যাবে এবং এই ডিমান্ড কিন্তু স্লোলিভাবে আস্তে আস্তে সব জায়গায় কিন্তু এই ডিমান্ডটা পৌঁছে যাবে। তারই আলোকে আমরা এই ফার্মটা বেছে নিচ্ছি, যেহেতু ওনার একটা বড় ক্ষেত্র আছে, এখানে উনি অনেক বড় ক্যাপাসিটিতে এই গলদা চিংড়ি চাষ করতে পারবে। সেই জন্যই কিন্তু মূলত আমাদের এই পরিকল্পনাটা, এবং এই পরিকল্পনার সাথে উনি যেভাবে সব কিছু ক্রিয়েশন করে রাখছে, বিশেষ করে আমাদের যে গাইডলাইন ছিল পন্ড প্রিপারেশন, পন্ড বটম ঠিক থাকবে, তলা ঠিক থাকবে, পানি কিভাবে ভালো রাখতে হবে এবং অ্যারেশনের মাধ্যমে কিভাবে সব কিছু মনিটরিং করতে হবে, এবং ফিডিং ম্যানেজমেন্ট, হেলথ মনিটরিং, তার ওয়াটার প্যারামিটার ডিটেকশন, পিএইচ, অ্যামোনিয়া, অ্যালকালাইনিটি, আবার আদার সব প্যারামিটার কিন্তু উনি কিন্তু প্রতিনিয়ত মনিটরিং করে এবং আমরা কিন্তু ফলো অনে রাখি। আমাদের প্রতিনিয়ত এখানে ফ্রিকোয়েন্টলি আসে, পাশাপাশি আমি খুলনা থেকে ভিডিও কলের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু মনিটরিং করি। এবং আজকে যখন 25 দিনে আমরা আসলাম তখন কিন্তু আমি তো নিজেই কিন্তু অ্যাস্ট্রোনিস যে আসলে এই রেঞ্জ যেভাবে উনি সব প্ল্যান মোতাবেক করছে, এবং আমাদের খুলনাতে 25 দিনে চিংড়ি যেরকম সাইজ, যেরকম শেপ, এইখানেও কিন্তু অবিকল একইভাবেই দেখছি। আসলে রিয়েলি মানে এই জিনিসটা কিন্তু আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, এবং এটা কিন্তু যে দেখবে আসলেই সে কিন্তু অবাক হয়ে যাবে যে আসলে ঢাকা বিভাগের মতো এরিয়ায়, গাজীপুর, ইতিমধ্যে ময়মনসিংহেও কিছু ট্রায়াল হচ্ছে, জয়দেবপুরে হচ্ছে, তারপরে সিলেটে হচ্ছে, আজকে গাজীপুরের যে বড় ক্ষেত্র, এই বড় ক্ষেত্রের মধ্যে যখন আমরা এটা শুরু করলাম তাহলে সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে এই 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 কার্যক্রমটা আমরা আশা করি সাকসেসফুল হব। এবং সেই ক্ষেত্রে ওনার যে প্ল্যান, কারণ কি যেহেতু দূরের ব্যাপার, খুলনা, আমাদের হ্যাচারিটা খুলনায় অবস্থিত এবং সেইখান থেকে, খুলনা মানে বাগেরহাটে অবস্থিত, সেখান থেকে সিড প্রোভাইড করার যে প্ল্যান কার্যক্রম, সেভাবেই কিন্তু আমাদের পরিকল্পনা। এবং আমাদের যেহেতু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই জন্য আমরাও কিন্তু প্ল্যান করতেছি যে আমাদের এখন হ্যাচারি ক্যাপাসিটি কম, ফিউচারে যাতে সারা বাংলাদেশব্যাপী এই সিডের বা পোনার বা পিএল এর ঘাটতি পূরণ করা যায়, সেভাবে কিন্তু আমরা প্ল্যান করতেছি। সর্বোপরি আজকে খুবই আমরা মানে এক্সাইটমেন্ট ছিলাম যে ওনার বিভিন্ন ক্ষেত্র, যেখানে তেলাপিয়ার চাষ আছে ভেরি লার্জ স্কেলে, এবং অন্যান্য সাদা মাছ, তারপরে ওনার যে ম্যানেজমেন্ট, ওনার যে সিস্টেম ডেভেলপমেন্ট, এগুলো আসলে দেখার মতো। এবং এর ভিতরে যদি গলদা চাষটা যদি সেভাবে সাকসেসফুলি যদি হারভেস্ট করা যায় এবং সাকসেসফুলি যে আমাদের প্ল্যান আছে, যে পরিকল্পনা মাফিক সেই উৎপাদনটা যদি আসে, তাহলে কিন্তু এটা একটা মাইল ফলক হয়ে যাবে এবং এই এরিয়ার জন্য কিন্তু আলাদা একটা রেভলিউশন ঘটে যাবে। এবং সেইটাই আমরা চাচ্ছি এবং তার আলোকেই কিন্তু আমরা সেই প্রত্যাশায় কিন্তু আমরা আসি এবং তার আলোকে আমাদের কার্যক্রমগুলো আমরা শুরু করতেছি। এবং আমরা আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে এখানে একটা পরিপূর্ণ সুন্দর রেজাল্ট চলে আসবে এবং আপনাদেরকে এই ফার্মটি ধাপে ধাপে বিভিন্ন সময় দেখাবো। আশা করি এর আলোকেই সবাই উদ্বুদ্ধ হবেন এবং আমরা চাইব সারা বাংলাদেশব্যাপী এই গলদা চাষটা ছড়িয়ে যাক। আমাদের কাজ হচ্ছে ইনোভেশন এবং নতুনত্বের কোনো সৃষ্টি, এবং এটা দেশের জন্য, সবার জন্য, একটা জাতির জন্য। এবং একজন যে উদ্যোক্তা, সেই উদ্যোক্তাকে আরও অনেক বড় স্কেলে, লার্জ স্কেলে নিয়ে যায়। তাতে কি হবে? তাতে ম্যান পাওয়ারও ডেভেলপমেন্ট হবে এবং অন্যান্য বিভিন্ন লোকজনের কর্মসংস্থান হবে। বাংলাদেশের যে আমিষের বা মাছের যে চাহিদা, সেটাও পূরণ হবে, বৈদেশিক মুদ্রাও অর্জন হবে। এর উপরেই কিন্তু আমাদের কার্যক্রম এবং আমরা শুরু থেকে এই 25 বছর ধরে এইটার উপরেই কিন্তু কাজ করে যাচ্ছি। এবং আমরা দেশের জন্য, দশের জন্য, পার্সনের জন্য, সবার জন্য কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি এভাবেই কিন্তু কাজ করি। আমরা চাই যে আসলে এই চাষটা সুদূর প্রসারী হোক এবং প্রত্যেকটা জেলায়, 64টি জেলায় প্রত্যেকটা চাষির কাছে এই গলদা চাষটা তাদের জন্য সহজ হয়ে যাক এবং এইটা যাতে প্রভাব বিস্তার করে এবং কম খরচে, কম সময়ে এই গলদা চাষটা উঠে আসবে এবং যা হচ্ছে একটা বাংলাদেশের জন্য একটা আলাদা মাইল ফলক হবে। এবং এই চাষের জন্য যাবতীয় যা করণীয়, যা টেকনিক্যাল সাপোর্ট, গাইডলাইন, মিনারেলস, প্রোবায়োটিক, ফিড, ইচ অ্যান্ড এভরিথিং সব কিন্তু আমাদের সিপি পক্ষ থেকে এবং আমাদের সিপির ফ্যামিলি থেকে, সিপির স্টাফ থেকে, সিপির অফিসার থেকে শুরু করে সবাই কিন্তু তাদের জন্যই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করবে। পিয়াস ভাই একজন ফিশারিজ সেক্টরে সফল উদ্যোক্তা এবং উনি যেহেতু ফিশের সাথে জড়িত, উনিও চাচ্ছে এর সাথে আর একটা স্পেসিস বা আর একটা বিজনেস ডাইভার্সিফিকেশন করবেন। এবং এই যেহেতু চিংড়ি চাষ একটা সেন্সিটিভ এবং চিংড়ি চাষ সব জায়গায় হয় না, এই মনে করে এতদিন কিন্তু উনি এই কালচারটা করতে চাইতো না এবং উনি এটার উপরে আস্থাও ছিল না। পরবর্তীতে আমরা সিপি ওনাকে আমরা উদ্বুদ্ধ করি এবং ওনাকে আমরা আশ্বাস দিই, না এটা ইজি এবং এটা সব জায়গায় সম্ভব। আমাদের নতুন এসপিএফ হ্যাচারি হয়েছে এবং সেখান থেকেই আপনার সিটটা প্রোভাইড হবে এবং টেকনোলজি বা টেকনিক্যাল গাইডলাইন সব কিছু আমাদের পক্ষ থেকে পাবেন। এজন্যই কিন্তু উনি আমাদের উপর আস্থা রেখে আজকে এই গলদার চাষের সাথে উনি আমাদের সাথে, এবং আজকে 25 দিন, এই 25 দিনে উনি যে সফলতা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু আসলে একটা চমকপ্রদ।